আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই আমার সকল দিনী বোনদের এবং মায়েদের। রমজান মাস মানেই আত্মশুদ্ধি আর ইবাদতের বসন্তকাল। কিন্তু আমাদের মা বোনদের ক্ষেত্রে এই ইবাদতের পাশাপাশি পরিবারের সেহেরি ও ইফতার গোছানোর এক বিশাল দায়িত্ব পালন করতে হয়। আর এই ব্যস্ততার মাঝেই মনের মধ্যে উকি দেয় নানা প্রশ্ন। রান্নার লবণ চেক করলে কি রোজা ভেঙে যাবে? ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে কি রোজা রাখা জায়েজ? কিংবা ভুল করে পানি খেয়ে ফেললে এখন করণীয় কি? আজকের ভিডিওটি মূলত আমাদের মা বোনদের সেই সব দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য। শুধু তাই নয়, ভিডিওর শেষে আমি সেহরির সময় নিয়ে এমন একটি ভুলের কথা বলবো যা না জানলে আপনার পুরো মাসের রোজাই কবুল নাও হতে পারে। তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের ইবাদতকে ত্রুটিমুক্ত রাখুন। ১. স্বপ্নদোষ ও ফরজ গোসলের নিয়ম। অনেকেই জানতে চান, রোজায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যায়? উত্তর হচ্ছে না, এতে রোজা ভাঙে না। তবে শরীর নাপাক হলে দ্রুত গোসল করে নেওয়া জরুরি। এক্ষেত্রে একটি সতর্কতা আছে। দিনের বেলা ফরজ গোসল করার সময় আমরা সাধারণত নাকের নরম জায়গা পর্যন্ত পানি টানি এবং গড়গড়া করি। কিন্তু রোজা অবস্থায় আপনি খুব সাবধানে নাকে পানি দেবেন এবং গড়গড়া করবেন না। কারণ গড়গড়ার পানি যদি কোনোভাবে হলক বা কণ্ঠনালীর নিচে নেমে পেটে চলে যায়, তবে আপনার রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় কুলি এবং নাকে পানি দেওয়ার সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। ২. সেহরির নিয়ত ও সময়। নিয়ত মানে হল মনের ইচ্ছা। আপনি যে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেলেন, এটাই আপনার নিয়ত। মুখে আলাদা করে আরবি বা বাংলা বাক্য না বললেও আপনার রোজা হয়ে যাবে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হল সেহরির শেষ সময়। অনেকে মনে করেন ফজরের আজান পর্যন্ত খাওয়া যায়। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আজান হয় সুবহে সাদিকের পর। আপনি যদি আজান পর্যন্ত খান, তবে আপনি মূলত দিনের বেলা নাস্তা করলেন। এতে আপনার রোজা হবে না। তাই ক্যালেন্ডারে সেহরির যে শেষ সময় দেওয়া থাকে, তার অন্তত ৫ মিনিট আগেই খাওয়া শেষ করবেন। ৩. পেস্ট ব্যবহার ও খাবার চেকে দেখা। রোজা রেখে টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম, কারণ পেস্টের স্বাদ বা কণা গলায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। মিসওয়াক করা সবচেয়ে ভালো। পেস্ট ব্যবহার করতে চাইলে ইফতারের পর অথবা সেহরির আগে করে নিন। রান্নার ক্ষেত্রে যেসব মা বোনদের স্বামীরা খুব রাগী এবং খাবারে লবণ কম বেশি হলে ঝগড়া বা মারধর করার সম্ভাবনা থাকে, তাদের জন্য ফুকাহায়ে কেরাম একটি বিশেষ অনুমতি দিয়েছেন। তারা জিহ্বার ডগায় সামান্য নিয়ে তরকারির লবণের স্বাদ পরীক্ষা করতে পারবেন। তবে সাবধান, স্বাদ বোঝার সাথে সাথেই থুতু দিয়ে তা ফেলে দিতে হবে। কোনোভাবেই যেন তা গলায় না যায়। ৪. ভুলে খেয়ে ফেলা ও শারীরিক পরিচ্ছন্নতা। ভুলবশত কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙে যায়? না। যদি আপনি ভুলেই যান যে আপনি রোজা এবং এই অবস্থায় পানি বা খাবার খেয়ে ফেলেন, তবে মনে পড়ার সাথে সাথেই খাওয়া বন্ধ করুন। আপনার রোজা ভাঙবে না। হাদিস অনুযায়ী এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটি আপ্যায়ন। এছাড়া রোজা রেখে নখ কাটা বা চুল কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। ৫. অসুস্থ ব্যক্তির ফিডিয়া ও ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা। যিনি দীর্ঘস্থায়ী অসুস্থ এবং সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তিনি চাইলে পুরো মাসের ফিদিয়া রমজানের শুরুতেই একসাথে দিয়ে দিতে পারেন। অনেক মা বোন রমজানের সব রোজা একসাথে রাখার জন্য ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখেন। শরীয়তের দৃষ্টিতে এতে রোজা হয়ে যাবে, তবে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটি শরীরের জন্য ক্ষতিকর। তাই প্রাকৃতিকভাবে যা হওয়ার তাই হতে দেওয়া ভালো। পরবর্তী সময় সেই কাজা রোজাগুলো আদায় করে নিলেই চলবে। ৬. রক্ত মিশ্রিত থুতু গিলে ফেলা। থুতুর সাথে যদি রক্ত আসে, তবে খেয়াল করতে হবে পরিমাণের দিকে। থুতুর চেয়ে রক্তের পরিমাণ যদি বেশি বা সমান হয় এবং আপনি তা গিলে ফেলেন, তবে রোজা ভেঙে যাবে। আর যদি রক্তের পরিমাণ থুতুর চেয়ে অনেক কম হয়, তবে রোজা ভাঙবে না। ৭. সন্তানদের রোজা ও শেষ কথা। সন্তানদের বয়স ১০ বছর হওয়ার পর থেকেই তাদের রোজা রাখার অভ্যাস করান। এর আগেও ছোট ছোট করে তাদের প্র্যাকটিস করাতে পারেন, যাতে বড় হলে তাদের জন্য এটি সহজ হয়। সবশেষে মাসালাগুলো নিজে জানুন এবং অন্যদের জানিয়ে সঠিকভাবে রোজা পালনে সহায়তা করুন। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন। আমিন।